আলহামদুলিল্লাহ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পরিষদকে এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। আমি অল্প কিছু পয়েন্ট বলে যাই। অনেক ভূমিকা হয়েছে এবং অনেক কথাবার্তা হয়েছে, অনেক জরুরি আলোচনা চলে আসছে। ইন জেনারেল অবভিয়াসলি এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। জাতীয় নাগরিক পরিষদকে ধন্যবাদ। তাদের রিফর্ম প্রপোজালে অনেক ভালো জিনিস আসছে, প্রিএমবেলের কথা আসছে, গুম, ডাটা প্রিভেনশন, প্রিভেন্টিভ ডাটা সিকিউরিটি, প্রিভেন্টিভ ডিটেনশন, ইভেন ট্রান্সজেন্ডার ইস্যুতে এইসব কিছু অ্যাড্রেস হয়েছে, যেগুলো সাধারণত এসব জায়গায় অ্যাড্রেস হয় না। বাট আমি একটু অন্য জায়গা থেকে কথা বলি। সেটা হলো, আমি পার্টিকুলারলি রিফর্ম প্রপোজাল যেগুলো আছে এক একটা আর্টিকেল বা এইসব নিয়ে, ওগুলো নিয়ে না বলি। এগুলো নিয়ে এক্সপার্টসরা কথা বলছেন এবং আরও বলবেন। আমি একটু এটা দার্শনিক যে জায়গাটা বা ফিলোসফিক্যাল যে অ্যাঙ্কারিং বা পার্সপেক্টিভ, সেটা নিয়ে কিছু কথা বলি। এবং এটা শুধুমাত্র এই রিফর্ম প্রপোজালটা না, ইন জেনারেল আমাদের দেশে এখন যেভাবে কনস্টিটিউশন রিফর্ম নিয়ে কথা হচ্ছে, এই পুরো অ্যাপ্রোচটা নিয়ে আমি বলতেছি আর কি। সেটা হচ্ছে, কনস্টিটিউশন তো আসলে এই যে আমরা এই আলোচনায় শুনলাম যে এটা আসলে মেয়ারলি একটা লিগাল ফ্রেমওয়ার্ক না, এটা একটা জাস্ট আইনি কাঠামো না, এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট। এবং এটা হলো মানুষের, নাগরিক বলেন যেটাই বলেন আপনি, এখানকার তাদের যে অ্যাসপিরেশন, তাদের যে বিলিফ, তাদের যে ভ্যালিউস, এগুলোর একটা প্রতিফলন এখানে থাকতে হবে এবং এটা তাকে ধারণ করতে হবে। ভাই যেটাকে স্পিড বলতেছেন, এখন আমাদের কনস্টিটিউশন এই কাজটা করে কিনা? ডেফিনেটলি আমরা সবাই অ্যাগ্রি করি যে এই কাজটা করে না। এটা কেন করে না? কারণ এখানে পাওয়ার ডাইনামিকের একটা ব্যাপার আছে। যখন 72-তে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে, তখন এটা একটা অল্প কিছু মানুষ, অল্প কিছু এলিট তারা এই জিনিসটা তৈরি করছে, যাদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক নাই। এই কারণে তারা এমন সব জিনিস নিয়ে আসছেন, মুজিববাদের চারনীতি বলেন বা যেটাই বলেন, এমন কিছু জিনিসপত্র নিয়ে আসছেন, এমন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে যেটার সাথে আসলে সাধারণ মানুষের তেমন কোনো সম্পর্ক নাই। এবং বেসিক্যালি আপনি বাইরে থেকে আনা বা বিদেশ থেকে ইম্পোর্ট করা কিছু আইডিওলজি এখানে বাস্তবায়ন করছেন বা চাপাই দিচ্ছেন। এবং আনফর্চুনেটলি এই একই কাজটা এখনো হচ্ছে। আমরা পোস্টমডার্ন অনেক ফিলোসফার বলছেন যে পাওয়ার কাজ করে ন্যারেটিভের মাধ্যমে। তো এখন আপনি যেই পুরো রিফর্মের যে আলোচনা, এটা ফ্রেমওয়ার্কটা কিসের মধ্যে হচ্ছে? এটা হচ্ছে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং সেকুলারিজম। এটার ভেতর দিয়ে আপনি কাজটা করতেছেন। এবং এটার মাধ্যমে যেটা হচ্ছে যে আমাদের যে কমিশন গঠন হয়েছে, সেই কমিশনে যে মানুষজন আছেন, যে ব্যক্তিত্বরা গেছেন, তাদের থেকে এটা স্পষ্ট যে আসলে তারা কাদের প্রতিনিধিত্ব করতেছেন, তারা কি আসলে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতেছেন কিনা। সো এই জায়গাটা যেটা হচ্ছে আবার এখানে ইসলাম মার্জিনালাইজ হচ্ছে। কিন্তু আপনি দেখেন, আমাদের এখানে 47-এর কথা আসছে। 47-এর তো দুটা অংশ ছিল। একটা ছিল যে মুসলিমদের জন্য একটা সেপারেট কান্ট্রি দরকার বা সেপারেট স্টেট দরকার, এটা 47-এর একটা অংশ। কিন্তু 47-টা আরেকটা অংশ ছিল। 47-এর স্লোগান কি ছিল? পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা তো একটা জিনিস ছিল যে এখানকার মানুষরা তারা মুসলিমদের জন্য সেপারেট স্টেট চাইছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ তো চাইছে। সেই জিনিসটা আসলে কোথায়? সেটার তো কোনো বাস্তবায়ন আলটিমেটলি আমরা দেখি নাই, এখনো হচ্ছে না। বরং এটাকে সিস্টেম্যাটিক্যালি এখনো আলাদা করে রাখা হচ্ছে। কিন্তু আপনি দেখেন যে আমাদের এখানে 2013-এর